একটা ট্রায়াল ব্যালেন্স করার চেষ্টা করছি যেখানে এই আইটেমগুলোর মধ্যে কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট বুঝবো। আবার বলছি, ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট তাই ডেবিট, ক্যাশের ব্যাংক অ্যাসেট তাই ডেবিট, মিসেলেনিয়াস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ অ্যান অ্যাসেট অ্যান্ড ইট ইজ ডেবিটেড, স্টেশনারি এক্সপেন্সেস তাই ডেবিট, general expenses তাই ডেবিট, হায়ার অফ হল ইজ অ্যান ইনকাম তো ক্রেডিট, ইন্টার্নস ফিজ ইজ অ্যান ইনকাম ক্রেডিট, ফিজ রিসিভ ফ্রম দ্য ট্রেনি এটা ইনকাম ক্রেডিট। তার মানে জানা গেল যে ইনকাম হলে ক্রেডিট হয় আর এক্সপেন্সেস হলে ডেবিট হয়, অ্যাজ পার দ্য গোল্ডেন রুল, উই নো ইট ভেরি ওয়েল। দেন জেনারেল ফান্ড ইজ এ টাইপ অফ ক্রেডিট। ফার্নিচার অ্যাসেট, হ্যাঁ ফার্নিচার অ্যাসেট ডেবিট, লাইব্রেরি অ্যাসেট ডেবিট, বিল্ডিং অ্যাসেট ডেবিট, স্যালারি খরচা, অ্যানুয়াল পারফরমেন্স এক্সপেন্সেস খরচা ডেবিট, গভর্নমেন্ট গ্র্যান্ট আমার কাছে ইনকাম তো ক্রেডিট, মিসলেনিয়াস রিসিট ইনকাম তো ক্রেডিট, হ্যাঁ। আর আদার লাইবিলিটিস, এনি লাইবিলিটি ইজ এ ক্রেডিট। এনি লাইবিলিটি যেমন অ্যাসেট ক্রেডিট হয় ডেবিট হয়, তেমনি লাইবিলিটি ক্রেডিট হবে। এইবার যদি আমি এটাকে দুদিক করে এরকম করে একটা ট্রায়াল ব্যালেন্স আঁকলাম, একে একে এটা ডেবিট ফিগার এটা ক্রেডিট ফিগার লিখলাম, লিখে একটা করে নাম লিখে, যেমন ধর আমি কিভাবে লিখবো সেটা বলি, তোর জন্য বলছি। এটা আমি লিখবো 250। আবার মনে কর আমি একটা ক্রেডিট অ্যাকাউন্টে লিখবো, ক্যাপিটাল কোন একটা ক্রেডিট লিখবো, এখানে একটা নামটা লিখবো, লিখে এখানে ক্রেডিটটা লিখবো, আর একটা ডেবিট, আবার একটা ডেবিট আছে লিখে এখানে লিখবো ডেবিটটা। এইভাবে দুদিক যদি যোগ করা হয় দুদিক মিলে যাবে, আর মিলে গেলে অঙ্ক হলো। ওকে।